ছুটি হলো আমি ওকে বললাম যে আজকে বাড়িতে যাব না, আজকে বাড়িতে বলে দেবো ওটি আছে, চল কোথাও একটা ঘুরে আসি। প্রথম প্রেম করতাম, তাই ঠান্ডা বিচ্ছেদ করে ঠান্ডা গরম সব কাটিয়েও আমরা প্রেম করতাম। সবার জন্য মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি, ফুল ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। বেসিক্যালি সবাই সাপোর্ট করেছে অফিসে, সবাই প্রত্যেকজন আমাদেরকে খুব 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 ভালোবাসতো। 17-18 ঘন্টা একসাথে থাকতাম। হ্যাপি সানডে। তো আজকে অনেকদিন পর সানডেতে ছুটি পেয়েছি, তো কিছু কাজ আছে বাড়ির, সেই কাজগুলো নিয়ে বাবার সঙ্গে এখন বেরোচ্ছি। চলো। হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে কটা? অ্যারাউন্ড 8টা বাজে। আমরা সারাদিন আজকে ঘুমিয়ে গেছি, সকাল থেকে কোনো ব্লগ করিনি। এখন আমরা বেরিয়েছি, আপাতত এসেছি এই ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খেতে। তো ঝালমুড়ি খেয়ে তারপরে দেখছি কি করবো। তো এখন আমরা এসেছি বেলগুড়ে এক্সপ্রেসওয়েতে, এখান থেকে এগুলো কিনছি। পকোড়া কেনা হয়ে গেছে আমাদের, তো এখন কি কিনছি আরো? এখন কিনছি আমরা চিকেন বলস, পনির টিক্কা আর শিক কাবাব। তো এটা ডিফারেন্ট দোকান থেকে, আর ওটা ডিফারেন্ট দোকান থেকে কিনা। বাড়িতে গিয়ে সব দেখাবো, সবার জন্য মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি, ফুল ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। এত কিছু টোটাল কেনা হয়ে গেছে, কিনে এবার আমরা এগোচ্ছি। গাইস, তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে চিকেন পকোড়া আছে, এখানে হচ্ছে চিকেন শিক কাবাব আছে, এখানে হচ্ছে চিকেন বলস আছে, আর এখানে হচ্ছে পনির টিক্কা আছে। তো পনির টিক্কাটা হচ্ছে বাবা মার জন্য, আর বাকিগুলো হচ্ছে আমাদের জন্য। যেহেতু আমি পনির খাই না বিকজ অফ ল্যাকটোজ ইনটলারেন্স, তাই জন্য বেচারা আমার জন্য পনির খায় না, মানে আমার সাথে থাকলে, আলাদাও হয়তো খায় না, সেরকম একটা পছন্দ করি না, মুডের উপর ডিপেন্ড করে আমি পনির খাই। সো আমাদের তো সব রকমের পকোড়া খেয়ে একেবারে ইভিনিং স্ন্যাক্স খেয়ে পেট পুরো মোটু সোটু হয়ে ভর্তি হয়ে গেছে। আমরা কফি খেতে খেতে এটাই ডিসকাস করছিলাম যে এই বছর কি ঠান্ডাটা আগের বছরের থেকে একটু বেশি পড়েছে। তো ও বললো যে হ্যাঁ, হয়তো একটু বেশি পড়েছে। কজ অফ গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা হচ্ছে প্রতি বছরই ঠান্ডার গরমের পরিমাণটা যত দিন যাবে তত বাড়তে থাকবে। আগেরবার আমরা কি করেছি, আগেরবার আমরা যখন মানে আগের কোম্পানিতে আমি তো একসঙ্গে জব করতাম, সেই সময় কি হতো, সেই সময় আমরা ভোরবেলা বেরোচ্ছি, দুজনে একটাই রেইনকোট গায়ে দিয়ে আসছি যাতে খুব ঠান্ডা না লাগে, যেহেতু আমার রেইনকোটটা প্রচন্ড গরম হয়, দুজনে করে চলে আসছি। আর তখন খুব একটা ঠান্ডাও ছিল না, সেদিনকে কেন আমরা রেইনকোট গায়ে দিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ছিল না, মার্চ মাস নাগাদ ওটা মনে হচ্ছিল মারাত্মক বৃষ্টি পড়ছিল, বাট সেদিনকে মারাত্মক সে গা কাঁপানি দেওয়ার মতো ঠান্ডা লাগছিল। এবার একটাই রেইনকোট আছে, একটা রেইনকোট আমরা দুজনে মিলে পরেছি, বেসিক্যালি ও পড়েছে, বাকিটা যতটা বেঁচেছে ও আমাকে মুড়ে রেখেছে। হ্যাঁ, মানে আমি পেছন দিয়ে পরে, পেছন দিয়ে আমি গার্ড করে, আমি সামনে দিয়ে, যেহেতু অনেক বড় রেইনকোট, ওর থেকেও সাইজে অনেক বড়, আমারও সাইজে অনেক বড়, তো ওকে এরকম গার্ড করে রেখে ওরকম করে আর কি আমরা এরকম প্রচুর দিন কাটিয়েছি। আমি সেটাই ভাবছিলাম যে মানে এইবার কি ঠান্ডাটা বেশি পড়েছে, নাকি আগের বার আমরা যেহেতু we were not engaged, we were only in a relationship, যে আমরা প্রথম প্রেম করতাম, তাই ঠান্ডা বিচ্ছেদ করে ঠান্ডা গরম সব কাটিয়েও আমরা প্রেম করতাম। বেসিক্যালি ঘটনা কি, আগের বার আমরা একসঙ্গে সময় কাটাতাম এবং আমরা 24 আওয়ার্স এর সবথেকে বেশি সময় একসাথে কাটাতাম। এবার আমাদেরকে আমরা বেসিক্যালি সারা দিনে 17-18 ঘন্টা একসাথে থাকতাম। আর ঘটনাটা কি, যেহেতু আমরা একসাথে একটা কোম্পানিতে কাজ করতাম, এবার ঘটনাটা হচ্ছে যে আগেরবার আমাদের না চেয়েও বেরোতে হতো, কারণ দুজনেরই অফিস ছিল, কাজে যেতেই হবে। সেবার যেরকম আমার এরকম কিছু কিছু দিন মনে আছে, এরকম সরস্বতী পুজো ছিল, তো আমাদের কিছু একটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। ফার্স্টলি সরস্বতী পুজো, মেবি ভ্যালেন্টাইন্স ডে, এরকম ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একদিনে পড়েছিল। আমাদের কিছু একটা নিয়ে তো প্রথমে সকালবেলা থেকে সন্ধ্যেবেলা অবধি তুমুল একটা ঝামেলা চলেছে। তারপরে রাত্রিবেলা যখন সব ঠিকঠাক হয়ে গেছে, তারপরে হঠাৎ করে আমি সেদিনকে, যেহেতু সরস্বতী পুজো, এবার সবাই আর কি আমাকে দেখবে ফেকবে আর কি, তাই জন্য আমি শাড়ি পরে গেছিলাম। আমি কোনো সোয়েটার পরিনি, কোনো জ্যাকেট পরিনি, কিচ্ছু পরিনি। এবার সেদিনকে মানে এত মারাত্মক ঠান্ডা, এত মারাত্মক ঠান্ডা, ওই ঠান্ডায় আমরা এখানে ছিলাম না, আমরা এই ঠান্ডায় ছিলাম হচ্ছে কল্যাণী হাইরোডে একটা ধাবাতে,
যেখানে ভোরবেলা বসে আমরা খাবার খাচ্ছি আর চূড়ান্ত ঠান্ডা, বৃষ্টিও পড়ছিল সে সময়। আর সেদিনকে আমরা হঠাৎ করে আমাদের নাইট শিফট ছিল, আমার ছিল হচ্ছে আমাদের দুজনেরই মনে না, তোর একটা অবধি ছিল, চারটে একটা ছিল, আর আমার তিনটে না, আমার 12টা ছিল না, আমার 6টা 3টে ছিল, 6টা 3টে ছিল। হ্যাঁ, আমার 6টা 3টে শিফট ছিল আর ওর 4টে একটা ছিল। আর আমরা এরকমই করতাম বেসিক্যালি, আমাদের যেহেতু মাঝে মাঝে সেম শিফট পড়তো আর মাঝে মাঝে আলাদা শিফট পড়তো, তো যখন আলাদা শিফট পড়তো আমরা টাইমটাকে এরকমই ম্যাচ করে নিতাম। ওর যদি 2 ঘন্টা আগে হতো তো আমি 2 ঘন্টা আগে চলে যেতাম, আর আমার যদি 2 ঘন্টা পরে হতো তো 2 ঘন্টা আমার জন্য আরো বেশি এক্সটেন্ড করে ওয়েট করতো। এরকম করে আমরা টাইম ম্যানেজমেন্টটা করতাম, বেশি ব্রেক নিয়ে নিতাম, 2 ঘন্টা তাহলে এক্সটেন্ড হয়ে যেত, অফিসের ভিতরে থাকতে পারতাম, কাজও করে নিতে পারতাম। হ্যাঁ, তো এবার ওরকম হঠাৎ করে 3টের সময় ছুটি হয়েছে। ও আমাদের বেসিক্যালি মেয়েদের এটা নিয়ম ছিল, আমরা যেই কোম্পানিতে ছিলাম, যে রাত্রিবেলা মেয়েদেরকে ড্রপ সার্ভিস দেওয়া হবে, ক্যাবে ড্রপ সার্ভিস দেওয়া হবে, ছেলেরা চাইলে একাও যেতে পারে, কোনো ব্যাপার না। তো এবার যেহেতু তখন প্রথম ছিলাম, এমনিতেই আমি ডে 1 থেকে গিয়েই হাইলাইট হয়ে গেছিলাম, কারণ পুরো অফিস জেনে গেছিল, যেহেতু ও সবাইকে বলে বেড়াতো মেরি বন্দি বলে, এরকম সব জায়গায় চিৎকার চেঁচামেচি করে বেড়াতো। তো ওই জন্য প্রথম আমি রুলগুলো মানতাম, ক্যাবে করে আসার কথা ক্যাবে করেই আসতাম। তারপর থেকে যখন আস্তে আস্তে পুরনো হয়ে গেছি, যখন পুরো অফিস আমাদের সাপোর্টে 2-3 জন বাদ দিয়ে, তখন থেকে আর মানে কোনো রুল মানামানির কোনো সিন নেই। এমনিতেই নাইট শিফট করতাম, নাইট শিফটে একটা গা হেলানি ব্যাপার ছিলই, অতটা বেশি স্ট্রেস থাকতো না আমাদের। তারপরে মানে হাফ ডে করে রাত 2টোর সময় অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। বেসিক্যালি সবাই সাপোর্ট করেছে অফিসে, সবাই প্রত্যেকজন আমাদেরকে খুব 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 ভালোবাসতো, 2-3 জন বাদ দিয়ে, সেটা বাদ দাও, হ্যাঁ সেটা আমি বাদ দিলাম। যে আমাকে যেহেতু ক্যাবে করে ড্রপ করতে আসা হতো, ও কি করতো 3টের সময়, ও তো ফার্স্টলি তো অনেক ঘন্টা ওয়েট করতো আমার জন্য, তারপরে যখন 3টের সময় আমার ছুটি হতো, আমাদের ক্যাব ছাড়তো 3:40 3:50 নাগাদ, আমাদের মাঝখানে একটা আধ ঘন্টা 40 মিনিটের একটা টাইম দেওয়া হতো, যাতে কারোর ক্যাব মিস না হয়ে যায়, প্রত্যেকজন যাতে এসে টাইম মতন ক্যাবে উঠতে পারে। তো ওই 40-45 মিনিটটা তো আমাদের একটা স্পেশাল টাইম ছিলই। তাছাড়াও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াতাম এদিক ওদিক, বাইক নিয়ে ঘুরে ঘাড়ে এসে তারপর আবার ক্যাবে ওকে তুলে দিতাম। তারপরে আবার ধরো 3:45 3:40 নাগাদ যখন ক্যাবে উঠতাম, ঠিক অফিস থেকে আমার বাড়িতে আসতে লাগতো আধ ঘন্টা। তো 3:40-এ উঠলে আমি এখানে 4:10 নাগাদ পৌঁছে যেতাম। মাঝে মাঝে একটু হেরফের হতো, ধরো ওরকম 4টের মধ্যে আমি আমার এরিয়ায় নেমে যেতাম। নেমে কি করতাম বাবাই বল? বেসিক্যালি ওই ক্যাব নামাতো, ক্যাব নামিয়েও বেরিয়ে যেত, ওই টাইমে ওর বাড়ির সামনে দিয়ে আবার ইউটার্ন মেরে চলে আসতো হেঁটে হেঁটে। তো আমি আমার বাড়ি অবধি চলে আসতাম, এসে আমরা আওয়াজ পেতাম, যেহেতু ওই ভোরবেলা সুনসান থাকতো, ও আওয়াজ পেত আমিও আওয়াজ পেতাম যে ক্যাব চলে গেছে। তো ও আমাকে একটা টেক্সট করে দিত বেরিয়ে গেছে। আমি কি করতাম তখন, সঙ্গে সঙ্গে গলির ভেতর দিয়ে বেরিয়ে এসে বাইকে উঠে পড়তাম, উঠে তারপরে আবার আমরা ভোরবেলা অবধি চক্কর মারতাম বাইকে আবার চক্কর মারতাম। মাঝে মাঝে বাইক থেকে যখন ফোন করতো, কি হলো কি ব্যাপার এখনো আসছিস না, এই তো ওটিতে আছি, ওটি করছি, ওভার টাইম করছি, ওভার টাইম 2-3 ঘন্টা ওভার টাইম। আসলে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াতাম। তো সরস্বতী পুজোর দিনও এরকমই একটা কেস হয়েছিল, আমি বলেছিলাম বাড়িতে যে আমার ওভার টাইম আছে। 3টের সময় আমার যখন ছুটি হলো, আমি ওকে বললাম যে আজকে বাড়িতে যাব না, আজকে বাড়িতে বলে দেবো ওটি আছে, চল কোথাও একটা ঘুরে আসি। বলে দিয়েছিলাম আমার ওটি আছে, ওভার টাইম আছে বলে আমরা সেদিনকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওখানে একটা ধাবাতে একটু টুকটাক খেয়ে ফেয়ে আমরা বাড়িতে 6টা 6:30টার মধ্যে মনে হয় এরকম বাড়ি চলে এসেছি। তখন ওই টাইমটায় আমরা ব্লগ করতাম না, যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যে তখনও এই ব্যাপারটা জানাজানি ছিল না। ও না ওর ফ্যামিলির থেকে জানতো না, আমার ফ্যামিলির থেকে জানতো। নিজেদের মধ্যে নিজেদের সময়টা গ্রো করতাম। বল তো বল ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোটা কেমন কাটিয়েছিলিস? ঝগড়াঝাটি মারামারি করে? অন্যরকম গেছিল, এবারটা অন্যরকমই যাবে। হেল এন্ড হেভেন ডিফারেন্স, তখন ইনার রিলেশনশিপ, এখন এনগেজড। তো এটাই একটা ছোটখাটো একটা তোমাদের সাথে আমাদের লাভ স্টোরির একটা পার্ট শেয়ার করলাম। অনেক বড় লাভ স্টোরি, একদিনের একটা গল্প আমরা শেয়ার করলাম, প্রচুর বড় গল্প, মানে প্রতিদিন একবার করে শুনলাম। তো বিশাল, মানে বলতে গেলে অনেক বিশাল বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো তোমরা যদি চাও এরকম আমাদের লাভ স্টোরি জানতে বা কিছু কিছু পার্ট এরকম শুনতে, দেন নিচে কমেন্ট করে জানিও। আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে 4 বছর 5 বছরের, আর আমাদের যে রিলেশনশিপ ডিউরেশন সেটা হচ্ছে মোর দ্যান 1 ইয়ার। তো এই মোর দ্যান 1 ইয়ারের এই যে টাইমটা আছে,
ইট হ্যাজ মোর স্টোরিজ দ্যান 10 ইয়ার্স, মানে 10 বছরে একটা সম্পর্কতে যা স্টোরি থাকে তার থেকে বেশি স্টোরি আমাদের 1 বছরে আছে, এইটুখানি আমি বলতে পারি। তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আরো মজাদার গল্প বলবো। আজকে যেহেতু ব্লগটা অনেকটা বেশি ছোট হয়ে গেছিল, সকাল থেকে কোনো সেরকম ব্লগ করিনি, তো ভাবলাম এরকম একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করে দিই, ইন্টারেস্টিং। আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল and don't forget to follow us on Instagram as well as Facebook। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।